অফিস থেকে বাড়িতে ফিরতেই দেখি মিতু আর মা ঝগড়া করছে। আমি কাউকে কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। সারাদিন ব্যস্ত ছিলাম, তাই বিছানায় শুয়ে পড়লাম। একটু পর মিতু এসে আমায় বলল, আমি সারাদিন কাজ করে মরি, তারপরও তোমার মা আমায় দেখতেই পারে না। আমার একটু ভুল হলেই আমায় বকাবকি করে। এসব আমার এখন অসহ্য লাগে। প্লিজ তোমার মাকে কিছু বলো, আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি ওর কথা কানেই তুললাম না, অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইলাম। তোমার মাকে কিছু যদি বলতেই না পারো, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মার বয়স হয়েছে, এখন এসব একটু সহ্য করে নাও। প্লিজ আমায় বিরক্ত করো না। তোমাকে বিয়ে করাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। আমি বাবার বাড়ি চলে যাব। পরের দিন খাবার খেতে বসেছি। তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় মা রেগে বলল, সারাদিন মন কোথায় থাকে? সামান্য তরকারিটাও রান্না করতে পারো না। তরকারি রান্না করার সময় একটু চোখে দেখতে হয় তরকারি কেমন হয়েছে, এটাও জানো না? না, আমি জানি না। আমার যেমন ইচ্ছে রান্না করব। খাবার খেতে ইচ্ছে হলে খাবেন, নয়তো নিজে রান্না করে খাবেন। এখন তো দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। আমি চুপ করে রুমে চলে আসলাম। ঝগড়ার মাঝখানে মিতু মাকে বলল, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আমায় সারাদিন এভাবে বকতে পারতেন? তাহলে পারতেন না। মার আর কোনো কথা বলল না, রুমে চলে গেল। মিতু খুশি মনে রুমে চলে আসলো, কারণ মিতু আজকে ঝগড়া করে মাকে হারিয়েছে। পরের দিন অফিস থেকে বাড়িতে ফিরলাম। আজকে বাড়িতে অন্য দিনের মতো কোনো ঝগড়া নেই, আওয়াজ নেই, সবাই সবার মতো কাজ করছে। আমি রুমে চলে আসলাম। একটু পর মিতু এসে বলল, আজকে তোমার মা আমায় আর কোনো কথা শোনায়নি, আজকে একটু শান্তিতে ছিলাম। পরের দিন আবার, জানো আজকেও আমি শান্তিতে ছিলাম, মা আমায় একবারও বকেনি। তারপরের দিন, জানো মা আমার সাথে কথা বলে না, যদি কিছু জিজ্ঞেস করি শুধু হ্যাঁ না বলে উত্তর দেয়। আমার এভাবে ভালো লাগে না। জানো মিতু, তুমি সেদিন মাকে বলেছিলে তুমি যদি তার মেয়ে হতে তাহলে মা তোমাকে সারাদিন বকতে পারতো না। তোমার জানা উচিত, আমার আপাকেও মা সারাদিন বকতো। আপা রান্না করতে না চাইলে জোর করে রান্না করাতো। শুধু আপাকেই না, আমাকে দিয়েও রান্না করাতো। তার মানে এই না মা আমাকে বা আপাকে ভালোবাসে না। মা তোমায় সারাদিন বকে, এর মানে কি জানো? এর মানে হলো মা তোমায় মেয়ের মতো দেখে। যদি দেখো মা তোমায় সারাদিন বকছে না, তার মানে মা তোমায় পুত্রবধূ হিসেবে দেখে। আর যদি দেখো মা সারাদিন তোমায় বকে, তার মানে মা তোমায় মেয়ের মতো ভালোবাসে। কিন্তু তুমি শুধু মায়ের বকাটাই দেখলে, ভালোবাসা দেখলে না। তুমি অসুস্থ হলে মা তোমার জন্য কেমন ছটফট করে, সেটা তুমি আমার থেকে ভালো জানো। কথা শেষ করার আগে মিতু রুম থেকে বেরিয়ে গেল। মা সোফায় বসে বই পড়ছে। মিতু গিয়ে মার পায়ের কাছে ফ্লোরে বসলো। তারপর বলল, মেয়ে যদি ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চায়, তাহলে কি মা ক্ষমা করবে? কিছু মনে করো না বৌমা, আমি তোমাকে কোনোদিন মেয়ের মতো ভালোবাসতে পারিনি, সেজন্য তোমার বৃদ্ধ শাশুড়িকে ক্ষমা করে দিও। বলেই চলে যাচ্ছিল মা। মিতু মায়ের পা জাপটে ধরে হাউমাউ করে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনার বৌমা হতে চাই না, আমি আপনার মেয়ে হতে চাই। আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার মেয়ের মতোই, তাই মেয়ে মনে করে ভুলটা ক্ষমা করে দিন। আরে পাগল, পা ছাড়, তুই আমার মেয়ের মতো না, তুই তো আমারই মেয়ে। মিতু মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি তোমার মেয়ের উপর রাগ করে থাকতে পারবে না, তুমি আমার সবচেয়ে ভালো মা। মাও মিতুকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমারই মেয়ে, মা কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? আর আমি শুধু তাকিয়ে দেখছি মা মেয়ের ভালোবাসা। পরের দিন সকালে বাজার থেকে ফিরে দেখি মিতু আর মা আবার ঝগড়া করছে। বাপের বাড়ি থেকে কি শিখে এসেছিস? তোর মা কি শিখায়নি কিভাবে রান্না করতে হয়? না, শিখায়নি। আপনি তো আপনার ছেলেকে শিখিয়েছেন, দেখি একদিন রান্না করতে বলেন। আমি আমার ছেলেকে অনেক ভালো রান্না করা শিখিয়েছি। এই আবির, আজকে বিরিয়ানি রান্না করে দেখাতো, তুই কত ভালো রান্না পারিস। বলেই মা চলে গেল। দেখবো কেমন রান্না শিখিয়েছেন, তাই বলে মিতুও চলে গেল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি আর ভাবছি, এরা কি ঝগড়া করলো নাকি আমায় ফাঁসালো? তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটা আপনাদের যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।